যেখানে আমার ল্যাকিংস রয়েছে এগুলো স্যার একটু ফাইন্ড আউট স্যার করে দেবেন। আমার স্যার মেনলি একটু ম্যাথ এবং ইংলিশে একটু সমস্যা, বাকিগুলো স্যার আমি একটু ওটা কনফিডেন্স আমি পাই, কিন্তু স্যার এই দুটোতে আমার একটু কনফিডেন্সটা লো স্যার। থ্যাংক ইউ স্যার। একদম সৌরভ, আমার এখানে আরো একজন আছে, প্রভাত। প্রভাতও এরকম তোমার মতন একদিন জয়েন করেছিল প্রথম, ঠিক আছে? এবং প্রভাতের একটা খুব অভিজ্ঞতাও আছে, যে প্রভাত আমার কাছে একটা পরীক্ষা দিয়েছিল, তাতে না আমি বলবো না, এটা একদিন প্রভাত বলবে দাদা, ঠিক আছে? তা ও আমি আছি, আছে তো প্রভাত আছে একদম। তাহলে সেই প্রভাতের সঙ্গে তারপর একের পর এক পরীক্ষা, ও পরপর পরীক্ষাগুলো রেজাল্ট বেরোলো, ও ক্লিয়ার করতে থাকলো, ফলে প্রভাতের সঙ্গে আমার সম্পর্ক আরো দৃঢ় হলো। এবং প্রভাতও পুলিশে আছে ইনসিডেন্টালি, ঠিক আছে? তাহলে ওরও এখন কনফিডেন্স প্রচুর হাই, এবং যখন রেজাল্ট বেরোয় তারপর আমাকে মেসেজ পাঠায় ব্যক্তিগত হবে, স্যার সত্যি এবার আরো কনফিডেন্স বেড়ে গেল। আর মাঝে মাঝে ও আমাকে সেই দুটো স্ক্রিনশট পাঠায়, মানে দুটো ছবি পাঠায়। কিরকম ছবি বলেই দিচ্ছি, আমি বলছি। মিসলেনিয়াসের একটা আমি আমার ছেলে মেয়েদেরকে চিনে রাখি। হম প্রভাতকে আমি একটা 40-এ 5 দিয়েছিলাম সম্ভবত, নাকি কত এরকম একটা কিছু মার্কস দিয়েছিলাম, করে খুব বড় বড় কাটাকাটি করে খুব বাজে রিমার্ক করেছি। সামহাউ একদম আমি প্রভাত নামটা কিন্তু আমার মাথার মধ্যে ছিল। গ্র্যাজুয়ালি ক্লাস করতে করতে দিন 15, 20, 25 পরে প্রভাতের হাতের থেকে আমি ভালো লেখা পেলাম, তাতে একদম নাম করে লিখলাম। কি লিখেছিলাম প্রভাত? প্রভাত, তোমার লেখায় অনেক উন্নতি হয়েছে। এবং ও এই দুটো লেখাকে একদম সঙ্গে রেখে দিয়েছে। এবং তারপরে স্যার হ্যাঁ, সত্যি কথা বলতে ওই ওই যেদিন আপনি কেটে দিয়েছিলেন সেদিন আমি খুব হতাশ হয়ে গেছিলাম। মানে অ্যাকচুয়ালি আমি আমি স্যার 20 সাল থেকেই পড়াশোনা করি, কিন্তু হচ্ছে মানে কেউ যে শক্তভাবে আইডেন্টিফাই করবে যে এই জায়গাটায় ভুল হচ্ছে, এইটা কিন্তু আমার গাইডেন্স ছিল না। সবাই বলতো যে পুলিশ আছো, পড়াশোনা করছো, খুব ভালো, এটাই বলে চলে এসেছো, কিন্তু এতে তো আর সিলেক্টেড আসবে না, সহানুভূতি যাকে বলা যায়, আমাকে তো ঠিক করতে হবে। এবার আপনি যখন কেটে দিলেন সেদিন আমি খুব হতাশ হয়ে পড়লাম। আমি সবাইকে পাঠালাম ওটা। আমি অ্যাকচুয়ালি স্যার একটা জিনিস কি হয়, আমি যখন পারি না আমি শেয়ার করি, যেমন ভালোটা শেয়ার করি, খারাপটাও। তখন কি করা যায়, দিয়ে তখন আপনি বললেন যেমন সব থেকে আমি যেটা ভুল আমার প্রথম আপনার কাছে শেখার ট্রান্সলেশন। আমরা এতদিন পর্যন্ত স্যার ওই ম্যানুয়াল ট্রান্সলেশনই করে গেছি, ওই আই মানে আমি, এইভাবে মানে সাহিত্যের মধ্যে যে একটা মাধুর্য আসবে ওই ফিলিংসটা আমরা কোনোদিন নিইনি। তো ওইটা আপনি প্রথম প্রথম শিখলাম, তারপরে আমি লিখে গেছি। এবারে আমি পরীক্ষা দিলাম, যে একদিন রাজু স্যার দুপুরে হুট করে পাঠিয়েছে ছবি, আর আমি এই লেখাটা লিখতে পেরেছি। মানে তখন মানে যে আমিও পারি, মানে ওটা গ্যাপটা কত, ওই জুলাই মাস থেকে আগস্টের ফার্স্ট উইক, মানে 15 দিনের ব্যবধানে। মানে ওইখানটা নয়তো কিন্তু স্যার আমি 20 সাল থেকে পড়েছিলাম তো, মানে এতদিন অব্দি আমি পড়ছি, মানে এভাবে যে নিজেকে খুঁজে পাবো, মানে ওই স্যার ওই দুটো লেখাই মানে মনে হয় যেন আমার জীবনটা অনেক বদলে দিয়েছে। মানে এখন অনেকটা কনফিডেন্ট পাই আর কি। मैं सिर्फ 3 घंटा आपसे मांग रहा हूं, इस 3 घंटे के अंदर मैं आपको एडवांस एक्सेल के फॉर्मूला मैं মানে মনে হয় যেন আমার জীবনটা অনেক বদলে দিয়েছে, মানে এখন অনেকটা কনফিডেন্ট পাই আর কি। থ্যাংক ইউ প্রভাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ওয়ান ডে দিস উইল বি দ্য স্টোরি অফ এভরিওয়ান, ঠিক আছে? আমার বকাঝকা যখন পাবে, এবং আমার ক্লাসে আমি কিন্তু আমার পুরনো স্টুডেন্টরা, যেহেতু ম্যাক্সিমাম পুরনো ডাব্লিউবিসিএস এর স্টুডেন্টদেরকে আমি ফার্দার এখানে না করতে বলেছি, জয়েন করতে না বলেছি, সবাই তো জয়েন করতে চায়। বুঝে এত জয়েন করে কি করবি রে ভাই, ঠিক আছে? অত করতে হবে না, পুরোনো ক্লাসগুলো দেখো। ওদেরকে বলে দিয়েছি, ওরা যদি থাকতো তাহলে বলতো যে আমার বকাঝকা কি ডেঞ্জারাস হয়। একদিন ইউ ক্যানট ইমাজিন 1.5 ঘন্টা গালিগালাজ করেছিলাম ক্লাসের মধ্যে, ঠিক আছে? এবং সেই 1.5 ঘন্টাটা অনেকে, তারপরে সত্যি কথা বলছি, এত গালিগালাজ করেছি, যারা ফেক ফলোয়ার থাকে তারা আমাকে ছেড়ে পর্যন্ত চলে গেছে, তারপরে এত খারাপ কথা বলেছি, ঠিক আছে? কিন্তু যারা সত্যিকারের জীবনে উন্নতি করতে চায়, ওই বকাঝকাটা এমন বুকে লাগিয়েছে, তারপরে হচ্ছে স্যার এবার জীবনে উন্নতি করবো, নাহলে পড়াশোনা ছেড়ে দেবো, ঠিক আছে? এবার পড়াশোনা এত ভালো হবে। একদিন প্রচন্ড বকা, সুতরাং ইউ গেট রেডি যে আমার কাছে কিন্তু বকাঝকা খাবে, ঠিক আছে? আমার কাছে আমি মাঝে মাঝে রেগে গেলে প্রচন্ড রেগে যায়। আমার এই ভালো মুখটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা পার্মানেন্ট সেটেলমেন্ট না, ঠিক আছে? আমার এটা হচ্ছে বরং টেম্পোরারি। ক্লাস করানোর সময় দেখবে একটা এদিক ওদিক কথা হবে, তবে কি ভয়ঙ্কর রূপ ধারণ করি। দ্যাট ইজ নিডেড, দ্যাট ইজ নিডেড, ঠিক আছে?
ওই প্রভাত যেটা বলছিল যে স্যার ওই যে ঠিক আছে, কিন্তু যারা সত্যিকারের জীবনে উন্নতি করতে চায় ওই বকাঝকাটা এমন বুকে লাগিয়েছে, তারপরে হচ্ছে স্যার এবার জীবনে উন্নতি করবো, নাহলে পড়াশোনা ছেড়ে দেবো। ঠিক আছে, এবার পড়াশোনা এত ভালো হবে একদিন প্রচন্ড বকা, সুতরাং ইউ গেট রেডি যে আমার কাছে কিন্তু বকাঝকা খাবে। ঠিক আছে, আমার কাছে মাঝে মাঝে রেগে গেলে প্রচন্ড রেগে যায়, আমার এই ভালো মুখটা কিন্তু